জলের ঢেউয়ের আওয়াজটা শুনুন সবাই, এত সুন্দর। আপনারা ভালো পাচ্ছেন, অসুস্থ আছেন। হ্যালো ফ্রেন্ডস, মোমেন্টো লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন, অসুস্থ আছেন। তো আমি এসেছি শ্বশুরবাড়ি ভোট দিতে। তো এখন বিকেল 6টা বাজতে যায়। তো এখন যাচ্ছি একটু নদীঘাট। আমাদের এই গ্রামটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চল, এই হচ্ছে আমাদের গ্রাম। তো এখন গ্রামে গরু ছাগল সব মাঠে রয়েছে, আর বৃষ্টি যা হয়েছে মাঠে জল জমে গেছে। এখন চলে এসেছি নদীঘাট। আর এই নদীঘাটটা দেখুন, আমাদের সাগর, একটু এখন কোনো কিছু দেখা যায় না। তো এখন জোয়ার, এইখানে কখনো আমি আসিনি। তো দারুণ লাগছে, কি বলবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। ওইদিকে ছোট ছোট নৌকো, আর সূর্যটা এই সময় ডুবে গেছে। দারুণ ভিউ। এই দেখো, দারুণ কিন্তু। আর এখানে অনেকে এসছে এদিকে। এই দেখো, অনেকে এসছে। আমার হাজব্যান্ড ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো অনেকেই এসছে। এই দেখো ঢেউটা, শুধু দেখো। ওখানে ওই যে দাঁড়িয়ে আছে, এখানে ভোট হয়েছিল আজকে, যেহেতু ভোট হয়েছে। তো ওই আর্মিগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে নৌকো আছে। দারুণ কিন্তু লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুধু ঢেউয়ের আওয়াজটুকু শোনো। ওয়াও, মানে কখনো আমি এই সময় আসিনি, যার জন্য আমার এতটা ভালো লাগছে। এতদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, একটাই কারণ, আমি খুব অসুস্থ ছিলাম। আর গলার ভয়েসটা একদমই খারাপ হয়ে গেছিলো, কারণ গলা থেকে একদমই স্বর বেরোচ্ছিল না, মানে ভয়েস। তো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার পাশে থেকো, যেভাবে ছিল সেভাবে থেকো। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্টে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার দ্বারা তো সম্ভবই না, তোমাদের দ্বারাই সম্ভব আমাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আর এই নদীটা আমার বাড়ির খুব কাছাকাছি, প্রায় বাড়ি থেকে 5 মিনিট। তো 5 মিনিটের জন্য আমরা তবু সাইকেল নিয়ে এসেছি, যেহেতু জায়ের মেয়েটা সাইকেল নিয়ে বেরোবে, টিউশনে যাবে, তাই আমরা একটু তাড়াতাড়ি করছি। ঢেউটা সব দেখুন, আর ঢেউয়ের আওয়াজটা এত সুন্দর লাগছে। কি সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ দিতে পারতাম যদি একটু আগে বেরোতাম, তাহলে সূর্য অস্তটাও দেখাতে পারতাম। আর ওপারে রয়েছে মেদিনীপুর, তাই তো? ওপার আছে মেদিনীপুর। যে আমাদের এই যে অটোটা দাঁড়িয়ে আছে, এখানে আগে খেয়া যেত, মানে নৌকো টোকো ভুটভুটি যেত। তো এখন সেটা আর যায় না। আর এইখানে দেখুন, এখানে কাজ করতে করতে মনে বন্ধও করা হয়েছে, ওই জন্য এগুলো এখানে ফেলে দিয়েছে, যাতে মাটিটাও না, মানে এই ঢেউয়ের এতে না চলে যায়, তার জন্য। দারুণ লাগছে, দারুণ। আমি খুব সুন্দর ভিডিও একটা আনবো, পরে একবার বানাবো, তো তখন দেখতে পাবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এটা হচ্ছে একটা বট গাছ। আর এই বট গাছটা হচ্ছে 150 বছরের পুরনো বট গাছটা। হ্যাঁ, আর পিছনে আছে এই যে মন্দিরটা। মন্দিরটা ওখানে ছিল না, মন্দিরটা ছিল এই নদীর মধ্যে ছিল, তো তাই না?
এই নদীর মধ্যে ছিল, সেটা মন্দিরটা তো চলে গেছে একদম নদীর মধ্যে। তখন আবার ওখানে মন্দিরটা করা হয়। তো খুব সুন্দর। আর এখানে দেখো সবাই বসে আছে, সবাই, মানে এত সুন্দর ভিউ। গ্রামের সবাই কিন্তু এই নদীর পাড়ে আসে, মানে বিকেল টাইমটা। সবাই তেমন আসে না, ওই ছেলে মেয়েরা আসে। খুব সুন্দর। আর ওইদিকে দেখো ঝাউ গাছ। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। এত তাড়াতাড়ি যেতাম না, কিছুক্ষণ থাকতাম। তো দিদির মেয়ে, মানে যায় মেয়ে, ও টিউশন যাবে, তো সাইকেলে আমরা নিয়ে এসেছি, তো এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো একদিন দেখাবো, জোয়ার আসছে সেই সময়টাই দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর, মানে দীঘায় এখানে বসে উপভোগ করা যায়, দারুণ। ভিডিওটা আর বড় করছি না, তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।